আপনারা দেখছেন ডিসকভার চ্যানেল। আমি অসীম কুমার দাস আপনাদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা এখন সময় 9টা। আমরা এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়া পাটমহল অঞ্চলে। এখানে একজন পেশেন্ট আছেন যার সাইনোসাইটিসের সমস্যা। প্রায় 9-10 বছর ধরে সাইনাসের সমস্যা। উনি এর আগে অনেক ডাক্তার দেখিয়েছেন। তার আগে ওনার নামটা আমরা জেনে নেব, নাম এবং বয়সটা। আপনার নাম কি মাসিমা? মঞ্জুশ্রী সরকার। মঞ্জুশ্রী সরকার। বর্তমান বয়স কত? 62। তো বর্তমান বয়স হচ্ছে 62। তা ওনার এই সমস্যাটা মানে মাথা যন্ত্রণা আর মাথার পেছন দিকটা, এই সামনে প্লাস পেছন দিকটা মানে যন্ত্রণা হচ্ছে প্রায় 8-10 বছর থেকে। তা উনি অনেক ডাক্তার দেখিয়েছেন এর আগে, হোমিওপ্যাথি ডাক্তার 3-4 জন, তারপরে অ্যালোপ্যাথিক ডাক্তার, লাস্ট দেখিয়েছেন হচ্ছে আয়ুর্বেদিক ডাক্তার। তো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেছেন। প্রথম থেকে ওনার যে যন্ত্রণা হতো মানে নন স্টপ, না প্রথমে হালকা হতো, মাঝে মধ্যে হতো, কিন্তু বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে নন স্টপ, এক নাগাড়ে যন্ত্রণা। তো এর জন্য উনি দেখিয়েছিলেন লাস্ট আয়ুর্বেদিক ডাক্তার। আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যাওয়ার পরে সব ঘটনা শুনে ওনাকে একটা সিটি স্ক্যান করতে দেন। সিটি স্ক্যানে রিপোর্ট করতে দেন। সেই রিপোর্টে সাইনাসের সমস্যা আসে। তো সাইনাস রিপোর্ট অনুযায়ী উনি সাইনাসেরই চিকিৎসা করেন, কিন্তু সাইনাসের চিকিৎসা করাতে ওনার কোনো কিছু কাজই হয়নি, বা কোনো মাথা যন্ত্রণা কমেওনি বা কিছু হয়নি। এরপরে ভিডিও মানে ইউটিউবে আমার ভিডিও দেখার পর উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং যোগাযোগ করার পর ওনাকে ওষুধ দিয়েছিলাম প্রায় 2 মাস আগে। আজকে যে ওষুধ দেবো সেটা হচ্ছে আজকে দ্বিতীয় ডোজ। প্রথম ডোজটা দেওয়া হয়েছিল 17/9/2023, মানে আজ থেকে প্রায় 2 মাস আগে। তো প্রথম ডোজ যখন দিয়েছিলাম তখন ওনার যে সমস্যাটা ছিল মানে কন্টিনিউ মাথা যন্ত্রণা বা মাথার পেছনটা এই শিরাগুলোতে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা ছিল। এখন বর্তমানে অনেকটাই কম, সেই ননস্টপ যন্ত্রণাটা অনেকটাই কমে গেছে। এখন যন্ত্রণা আছে মাঝে মধ্যে বা অনেক হালকা। তো আজকে আমরা জেনে নেবো, আজকে ওষুধ দেওয়ার আগে ওনার কাছ থেকে জেনে নেবো যে ওনাকে যে ওষুধটা দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পরে কি কি হয়েছিল বা ওষুধে কিভাবে কাজ করেছে। এর আগে তো আপনাদের দেখিয়েছি যে পুরনো যেগুলো আমার পেশেন্ট ছিল তাদের ওষুধ দিয়েছিলাম, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 12 বছর, কেউ 18-20 বছর আগেরও যারা ওষুধ নিয়েছে, এটা মানে এই ভেষজ ন্যাজাল ড্রপটি নেওয়ার পরে তারা সম্পূর্ণ ভালো হয়েছে। সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। আর আজকে আমি দেখাবো যে ভিডিওটা, সেটা হচ্ছে এই ওষুধ দেওয়ার পর এই যে 2 মাস আগে যে ওষুধ দিয়েছিলাম, যে ওষুধ দেওয়ার প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত যা যা কাজ হয়েছিল। তো মাসিমা, আপনাকে প্রথম দিন যে ওষুধ দিলাম সকালবেলা দিয়েছিলাম, তাই তো? তা এনার দিয়ে প্রতিদিন আমি রিপোর্ট নিতাম, ছেলের দিয়ে প্রতিদিনের কি হতো ওষুধ দেওয়ার মানে 7 দিন। আর এই ওষুধের বিশেষত্ব আপনাদের বলে দিয়েছিলাম যে প্রথম দিন যদি ওষুধটা দেওয়া হয়, ধরুন আজকে দেবো ওষুধটা, 7 দিন কাজ করবে। তার মধ্যে প্রথম 2 দিন 3 দিন খুব ভালো কাজ করে। ভালো কাজ করে বলতে কি, ধরুন এখন যদি আমি ওষুধ দিই ওনাকে, যেমন এর আগে ওষুধ দিয়েছিলাম 2 মাস আগে, ওনাকে ওষুধ দেওয়ার মোটামুটি কয়েক ঘন্টা পর, 4 ঘন্টা 5 ঘন্টা পর, মানে দুপুরবেলা ওনার নাক দিয়ে জল পড়া শুরু হয়, তাই তো মাসিমা? হ্যাঁ, দুপুরবেলা নাক দিয়ে জল পড়া শুরু হয়েছিল। তা গলাটা একটু ভার হয়ে গেছিল, গলাটা একটু ঢোক গিলতেও অসুবিধা হয়েছিল। ঠান্ডা লাগলে যেরকম হয়, ঠান্ডা লাগলে গলায় একটু ব্যথা হয়, খেতে একটু অসুবিধা হয়, একটু রুচিটা কমে যায়, সেই জিনিসটা হয়। আর মাথা যন্ত্রণা কিন্তু একটু হবে, কেননা আমাদের এই যে সাইনাসে যে জমে আছে ইনফেকশনগুলো, পচা দুর্গন্ধ দূষিত পদার্থগুলো, এগুলো নাড়াচাড়া পরে এগুলো নরম হয়, লিকুইড হয়, বা নরম হয়ে নাক দিয়ে আস্তে আস্তে বেরোতে থাকে। এর জন্য মাথাটা একটু যন্ত্রণা হয়। প্রথম দিন একটু অসুবিধা হয়, ঘুমেরও অসুবিধা হয়, বা একটা নাক বন্ধ হয়ে যায়, বা নাক দিয়ে একটু সামান্য অসুবিধা হয়। যাই হোক, এরপরে দেওয়ার পরে সন্ধ্যাবেলা কি বেরিয়েছিল আপনার একটু বলুন তো মাসিমা? এই তো নাকের জল করছে। না, সন্ধ্যাবেলা যে বেরিয়েছিল আপনি বললেন না হলুদ রঙের, হলুদ বেড়েছে। হলুদ রঙের যে ডেলা ডেলা বেরিয়েছিল, শক্ত শক্ত শক্ত, সেটা এর আগে কোনোদিন বেরোয়নি। না। মানে এই যে 10 বছর ধরে আপনার যন্ত্রণা হচ্ছিল, মানে হলুদ বলতে কি ক্রিম কালারের যেটা, হ্যাঁ ক্রিম কালারের যেটা বেরিয়েছিল, সেটা হচ্ছে
মানে শক্ত, রাবারের মতন অনেকটা। হ্যাঁ। সেটা এর আগে বেরোয়নি, না। না যেটা এই ওষুধে বেরোলো, তাই তো? হ্যাঁ। তারপরের দিন থেকে শুরু হয়েছিল ছোট ছোট টুকরো টুকরো বা ছোট ছোট পুরনো পুরনো বেরোচ্ছিল। এরপরে এই জিনিসটা ছিল, এই সর্দিটা ছিল আপনার 3-4 দিন ছিল, তাই তো? হ্যাঁ, 3-4 প্রথম দিন একটু অসুবিধা হয়েছিল, তারপরের দিন কম অসুবিধা, এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হ্যাঁ, 7 দিন পর একদম মোটামুটি কমপ্লিট হয়ে যায়। মানে কোনো অসুবিধাই ছিল না, গলা ব্যথাও ছিল না, কোনো কিছুই ছিল না, তাই তো? তো তারপরে যেটা বেরিয়েছিল সেটা আমরা ছবিতে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে পুরোটা তুলতে পারিনি, যেটুকু তুলতে পারা গেছে, মানে রক্ত মাখানো সেই দূষিত পদার্থ কিছু পরিমাণ, সেটা উনি আমাকে দেখিয়েছিল কাঁঠাল পাতার মধ্যে, সেটা আমরা রেখে দিয়েছি, সেটা আমরা দেখাবো। এবার আমরা দেখাবো সিটি স্ক্যানের সেই রিপোর্টটা। এই দেখুন সিটি স্ক্যানের রিপোর্টে এখানে সাইনোসাইটিসের সমস্যা আছে। এখন উনি অনেক আগের থেকে ভালো আছেন। আর যারা বাংলাদেশের দর্শক এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের জন্য আমার নমস্কার নেবেন, অনুষ্ঠানটা দেখবেন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে আমার ফোনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, নম্বরে আপনারা ফোন করতে পারেন। শনিবার বিকেলবেলা থেকে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এছাড়া কোনো সমস্যার কথা সমস্যা কমেন্ট করে লিখতে পারেন, লিখলে আমি আপনারা যে প্রশ্ন করবেন তার প্রত্যেকটার উত্তর দেবো। এর জন্য একটা এর পরবর্তীকালে অনুষ্ঠান করব, অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের উত্তর দেব। এবার আমরা দেখাবো যে ওষুধটা কিভাবে নিতে হয় বা ওনাকে এর আগে কিভাবে দিয়েছিলাম সেটা দেখাবো। জানুন, মুখে চলেছে তো? হলো? না, এত অসুবিধা নেই, আমি পরিমাণ মতন দিয়েছি, যেটুকু দরকার সেটুকুই দেবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমি ভেষজ ন্যাজাল ড্রপটা অ্যাপ্লাই করলাম। ন্যাজাল ড্রপটা একটা ড্রপারের সাহায্যে মাসিমাকে নাকে দিলাম। মাসিমা, আপনাকে যে ন্যাজাল ড্রপটা নাকের সাহায্যে দিলাম, কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। মানে নাকে জল ঢুকলে মুখ দিয়ে বেরোলে ঠিক যেরকম লাগে তেমনি, তাই হয়েছে। মানে রাত্রে মানে বেশি কিছু অসুবিধা হয়নি, তাই তো? কোনো অসুবিধাই হয়নি, মানে কোনো কাশি বা দেখলেন আপনারা। এর নাক দিয়ে দিতে হবে এই ওষুধটা, নাক দিয়ে না দিলে কাজ হবে না। আমাদের যে সাইনাস গুলো আছে, এটা নাসিকার সাহায্যে এটা সাইনাসে কাজ করবে। তো দেখলেন আমার যে ওষুধ আছে সেই ওষুধ কিন্তু মানে সকাল বিকাল দুপুর রাত্রি এইভাবে খেতে হয় না, সপ্তাহে একদিন দেবো। সেটা সপ্তাহে একদিন দেওয়ার পরে ওষুধের কাজটা কমপ্লিট হবে। তারপরে সময় বা রোগীর অবস্থা দেখে পরবর্তীকালে আবার সময় নির্ধারণ করা হবে কবে দেওয়া হবে। তো এই মাসিমাকে 2 মাস পরে দিয়েছিলাম, কারণ হচ্ছে এর আগে দুর্গাপুজো গেল, অনেক পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কার্তিক পুজো গেল, বাড়িতে অনুষ্ঠান ছিল, তার জন্য একটু দেরি করে দেওয়া হলো। এটা আরো 1.5 মাস আগেও দেওয়া যেতে পারে। যাই হোক, আজকে এই পর্যন্ত। তার আগে বলবো, আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, কারণ হচ্ছে যাদের এই সমস্যায় ভুগছেন তাদের উপকৃত হবে। আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে আমরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।